রিডিং করতে পারো? স্যার রিডিং করতে পারো? রিডিং করতে পারো? রিডিং করতে পারছি স্যার বাংলা না ইংরেজি? বাংলা তো রিডিং হই, বাংলা তো বলতে পারি, বাংলা কেন? এই যে এখানে কি বলছো বলতো? প্রথম অঙ্কটা দুটি বাস্তব সংখ্যা আমি বলছি সংখ্যা যেখানে a সমান সমান 5 2 3 2 এমন সারাটা বন্ধ করে দিছে কোসে एग्जाम হচ্ছে না দুসরা আলাদা কি জানেন মানে সবসময় আমরা খেয়াল রাখতে না আমরা কোনো কিছু না সব থেকে আমরা বাংলা আমি সারি খাবার দাই এখানে এটা হচ্ছে উদ্দীপক, ঠিক না? সৃজনশীল প্রশ্ন যেহেতু আইব তোমাকে উদ্দীপক আইব না। অঙ্কের ভিতরে উদ্দীপক বলতে কোনো ঘটনা না, ওই যে অঙ্কের ভিতরে আমার দেওয়া থাকে বা কোনো একটা মান দেওয়া থাকে, এগুলো হচ্ছে উদ্দীপক, ঠিক আছে? একটা বাস্তব সংখ্যা, উদ্দীপকটা হয়তো বা একটু ভুল আছে, এখানে ভুল হয়েছে, এখন ডিমেরা বাকি রয়েছে আর কি, দেখে না, এটা সমস্যা নাই। বাস্তব সংখ্যা খুব আর না খুব এমনি বুঝবা যে এটা একটা বাস্তব সংখ্যা। তো এখানে বলছে এ বি দুইটি বাস্তব সংখ্যা, ঠিক আছে? বাস্তব সংখ্যা কারে কয়, এটা মানে লেখাটা যেহেতু বুঝতে হবে, বাস্তব সংখ্যা হচ্ছে যেটার একটা মান আছে। যেমন তোমার আমি যদি কই কটি কলা দাও আমাকে, তাহলে তুমি কি কয়টা কলা দিবা? খটি কলা দাও, কয়টা কলা দিবা? দুইটা। এটার কোনো মান নাই, মান আছে? এক্স ওয়াই জেড টি আপেল দাও, তুমি কয়টা আপেল দিবা? মানে মান নাই। এই যে যেটার মান নাই এটা হচ্ছে অবাস্তব সংখ্যা, আর যেটার মান আছে এটা কি বাস্তব সংখ্যা। এটা কি? তাইলে এ আর বি একটা বাস্তব সংখ্যা, এগুলোর একটা মান আছে, ঠিক আছে? বুঝা গেছে? এ বি, এখানে আমি এ বি বলছি উদাহরণ দিতে গিয়ে এ বি বলছে অবাস্তব সংখ্যা, কিন্তু এখানে কি বলছে এ বি দুটি বাস্তব সংখ্যা, কারণ এটার মানটা দিয়ে দিচ্ছে। যেমন এ সমান সমান দিয়ে দিছে, বি সমান সমান দিয়ে দিচ্ছে। যখন কোন চলকের মান নির্দিষ্ট করে দেওয়া হয় তখন এটা বাস্তব সংখ্যা হয়ে যায়। তো এ এবং বি দুইটা চলক, এই চলকগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার দুইটার মান দেওয়া আছে, এ এবং বি, আবার ডি এর মানও দেওয়া আছে। এখন বলছে প্রশ্ন কয়ের উত্তর দিতে বলছে। কয়ের উত্তর কি বলতো? এ এবং বি কে সাদৃশ্য আবৃত দশমিকে প্রকাশ করে নাকি? এ এবং বি, এ এবং বি তো এটা অবাস্তব সংখ্যা, কিন্তু ওই যখন আমরা মান দিছে তখন কি হয়ে গেছে গা? বাস্তব সংখ্যা হয়ে গেছে। তাহলে এ এবং বি এর মান দেওয়া আছে, ঠিক না? তাইলে যেহেতু দেওয়া আছে, এই দেওয়া আছে এই কারণে আমরা কি লিখলাম? দেওয়া আছে, ঠিক আছে? আমরা অঙ্কের ভিতরে দেওয়া আছে লিখি না? এই দেওয়া আছে লেখে কেন জানো? কারণ ওই মানটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে। যেহেতু এটা আমরা এখন ব্যবহার করতে হইব, যেটা ব্যবহার করতে হইব এটা দেওয়া আছে বলে এরপরে অঙ্কের মানগুলা নিয়ে আসতে হবে এখানে, ঠিক আছে? তো অঙ্কের মান কোনটা কোনটা আনতে হইব? আমরা বলছে এ এবং বি। তো এর মান কত? 5
5.43 পণ্যমণিক 2 পণ্যমণিক নাকি এটা ঠিক আছে অঙ্ক মান ঠিক আছে বি এর মান 1.5346 পণ্যমণিক কার উপরে দেখো এই জায়গাতে আমরা অনেক কিছু শিখবো এখন ঠিক আছে প্রথম দেওয়া আছে এটা তো বুঝছো নাকি কেন লিখছি এখানে এগুলো আনছি কোথায় থেকে বুঝছো এগুলো আনতে তো আর সমস্যা হইতো না পরীক্ষা মুখস্থ করতে হবে এটা দেখো এইবার এই জায়গার মধ্যে কিছু বোঝার বিষয় আছে এটা এই অংশটা কি সে দশমিকের আগের অঙ্ক আর এটা কি দশমিকের পরের অঙ্ক এটা দশমিকের আগে এটা কি দশমিকের পরে কয় ধরনের সংখ্যা আছে দাও তো এখানে দুই ধরনের সংখ্যা আছে একটা হচ্ছে পূর্ণবণিক ছাড়া আর একটা হচ্ছে পূর্ণবণিক সহ পূর্ণবণিক সহ মান দেওয়া আছে ঠিক আছে তাহলে দুই ধরনের অঙ্ক দেওয়া আছে পূর্ণবণিক ছাড়া কয়টা অঙ্ক আছে একটা অঙ্ক আছে ঠিক আছে আর পূর্ণবণিক ওয়ালা কয়টা আছে দুইটা কয়টা আছে আচ্ছা এবার 2 নাম্বার নিচেরটা পূর্ণবণিক ছাড়া কয়টা আছে দুইটা পূর্ণবণিক ছাড়া কয়টা আছে এটা আচ্ছা তিনটাই আছে মনে করো কিন্তু এখানে পূর্ণবণিক ছাড়া যেহেতু দুইটা আছে তবে স্টার্টিং পয়েন্ট যেটা এবং এন্ডিং পয়েন্ট যেটা এই দুইটার মাঝখানে যেগুলো আছে সবগুলোই পূর্ণবণিক বলা হয়েছে বলা ঠিক আছে শুরুতে কোনটা আছে 3 এর ভিতরে আশেপাশে কোনটা 6 এর ভিতরে আছে এই মাঝখানে যে অঙ্ক আছে সবগুলোই পূর্ণবণিক ওয়ালা এগুলা কি পূর্ণবণিক ওয়ালা এতগুলো পূর্ণবণিক দিলে কেমন জানি যাবে না বেশি পূর্ণবণিক যাবে এই কারণে প্রথমে একটা দিয়েছি শেষে একটা দিয়েছি মূলত এখানেও ছিল ঠিক আছে তো এখানে কয়টা পূর্ণবণিক কলা আছে দুইটা পূর্ণবণিক ছাড়া কয়টা আছে দুইটা আর পূর্ণবণিক কলা কয়টা আছে তিনটা এত বুঝছো এটা কেন বলছি কারণ হচ্ছে এই ধারণার উপর আমরা অঙ্কগুলা করতে হবে ঠিক আছে এখন যা বুঝাইছে এগুলা কিসের জন্য যাতে এই ধারণার উপর আমরা অঙ্কগুলা এখন আমরা পূর্ণবণিক সদৃশ করবো এখন নাকি পরে এখন সদৃশ করার একটা নিয়ম আছে তোমরা সোজাসুজি এইভাবে একটা দাগ দিবা নিয়ম এই দাগ দেওয়া কিন্তু নিয়ম না সহজ করার জন্য আমরা দাগ দিতেছি ঠিক আছে কিসের জন্য দিতেছি এখানে একটা সংখ্যা আছে এটার জন্য একটা ঘর দুইটা ঘর মানে এটার জন্য দুইটা ঘর নিছি আর এটার জন্য কয়টা ঘর দুইটা ঘর নিছি ঠিক আছে টেবিলের যে সেলগুলা কয়টা করে নিছি দুইটা দুইটা এবার চিন্তা করো একটু আগে বলছিলাম না পূর্ণবণিক ছাড়া কয়টা সংখ্যা আছে এখানে কয়টা একটা লিখলাম নিচে কয়টা আছে দুইটা লিখলাম ঠিক আছে পূর্ণবণিক ওয়ালা কয়টা আছে দুইটা এখানে কয়টা আছে তিনটা একটু বুঝছো সবাই বুঝছো হ্যাঁ তুমি বুঝছো এখানে পূর্ণবণিক ছাড়া যতটা সংখ্যা এত লিখে দিছি এখানে পূর্ণবণিক ছাড়া যতটা সংখ্যা এইখানে লিখে দিছি আর এখানে যতটা পূর্ণবণিক কলা সংখ্যা এখানে লিখছি আর পূর্ণবণিক এখানে পূর্ণবণিক কলা যেটা এখানে লিখছি ঠিক আছে এই গড়গুলো কেন কইছি বুঝছো এরপরে আরেকটা কাজ আছে সেটা হচ্ছে এই জায়গায় প্রথম অঙ্কের বড় সংখ্যাটা নিবা এই যে প্রথম সিরিয়ালের বড় সংখ্যাটা আর দ্বিতীয় সিরিয়ালের লসাগু নিবা লসাগু এই জিনিসটা মনে রাখতে হবে ঠিক আছে প্রথম অঙ্কের বড় সংখ্যা প্রথম অঙ্কের প্রথম লাইনের কোন সংখ্যা বড় সংখ্যা আর দ্বিতীয় লাইনে লসাগু আচ্ছা সবচেয়ে বড় সংখ্যা এখানে কত 2 আর এখানে লসাগু কত হইব লসাগু তোমার ছোট ক্লাসের কিন্তু অঙ্ক লসাগু কিভাবে করে যেমন 2 যদি সাইড 2 আর সাইড হইতো তাহলে এভাবে একটা দাগ দিয়ে 2 দিয়ে ভাগ করতাম 2 কে 2 2 কে 2 তো এই লসাগু কত 2 আর 2 গুণ করতাম ঠিক না কিন্তু এখানে কত 2 আর 3 না এই দুইটা সংখ্যার কি কোনো ভাগ দেওয়ার কোনো সংখ্যা আছে না
ঠিক আছে, এই যেহেতু নাই এই কারণে দুটোটা গুণ করে দেবে। 3 দুগুণ কত? 6 6। ঠিক আছে, এই লসাগু 6 মনে করুন আবার গুণ করে দিছে এখানে। এটা কি লসাগু? যদি লসাগু হয় তাইলে গুণ করবা না সরাসরি, লসাগু কইরা এরপরে গুণ করবা। ঠিক আছে, আর যদি লসাগু না হয় সরাসরি গুণ করে দিবে। অনেকগুলো নিয়ম হয়ে যেতেছে ঠিক না? আচ্ছা 6 আর এনো কত? 2 6 দিয়ে কত? 8 না? জি এই 8। ঠিক আছে, এই মানে একটা অঙ্ক মানে সুন্দর করে ভালো করে বুঝবা, এইরকম সদৃশ যত ইয়ে যাতে সবগুলো অঙ্ক বুঝতে পারো। ঠিক আছে, তখন সদৃশ করে দেখো 5, এই যে এখানে 8 বলছি না, জি এই 8 মানে হচ্ছে এই দুটোটা সংখ্যার দশমিকের পরে 8টা সংখ্যা বাড়াই দিতে। ঠিক আছে, 8 বলতেই কি দশমিকের পরে 8টা সংখ্যা আনতে হবে। ঠিক আছে, যেভাবে কাইটটা দুইটা বাইটা যেখানে পারফেক্ট না আনবা। ঠিক আছে, অনে দেখো এখানে কয়টা সংখ্যা আছে? উপরেরটা কয়টা সংখ্যা আছে? 3টা। তো এইখানে দেখো পূর্ণপণিক গলা কয়টা জানি কইছিলাম? 2টা। এই দুইটা সংখ্যা পূর্ণপণিক মানে কি? পুনরায় বারবার যেটা আসে। পূর্ণপণিক মানে কি? বারবার যেটা আসে, বারবার। আচ্ছা তাইলে 3 2 কয়টা হইছে? 1টা 2টা 3টা 4টা 5টা হইছে না? জি কয়টা লাগবো? 8 আরো 2টা দিয়ে কয়টা হইছে? 7টা। আর কয়টা লাগবো? একটা মানে কারেন্ট বা 3 এর নাকি 2 এর? কারেন্ট বা আমি একটা বেশি আনি, 3 দিয়ে আনি, তো এই 9টা হয়ে গেছে, একটা বাদ দিয়ে দিতে হবে নাকি? 8টা হইছে। জি এর পরের 8টা কত? বি এর 8টা বানাও তো। আমি তো আপনার ইয়ে বুঝতেছি না কি করে হয়েছে। আচ্ছা 7 5। আচ্ছা এটা আবার লিখি, কতটা কত মনটা? 7 5 3 4 6। ঠিক আছে, এবার বুঝো? আচ্ছা এবার কোনগুলো আসবো কত? 3 4 3 4 6 আবার 3 3 4 6 কত হইছে? 2 3 4 5 6 7 8টা 8টা হইছে। জি এইবার আর একটু কাজ আছে, ফোড়ারগুলো পনমনিকগুলো কোন হইব সেটা। এই 6 আছে না, জি এটা এটা কোন দিকেরটা? এটা এই দিকে মানে কি পনমনিক গলা, তাহলে 6টার মধ্যে পনমনিক হইব। শেষের কয়টার মধ্যে পনমনিক হইব? 6টার মধ্যে। শেষে 6টা কোন? 1টা 2টা 3টা 4টা 5টা। এই 6টার দিকে আমরা কয়টার ভিতরে পনমনিক দেব? 6টা 6টায় দেব, কিন্তু প্রথমেরটা দেব আর এর প্রথমেটা শেষ বুঝছো? জি এরপরেরটা কত পনমনিক দেব? দুইটা প্রথম দিয়েতে 7 এ হ্যাঁ ছি দিতে আর এদিকে এখানে 2টা আছে না পনমনিক ছাড়া, এই 2টার এইখানেই পাবে। এরপরে বাকিগুলো যদি গিয়ে দেবো, উত্তর শেষ। ছেলে খেলে বুঝছি